তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আমার বাগানে থেকে কিছু বেগুন তুলব। প্রচুর বেগুন হয়েছে, কারণ এই যে বেগুনগুলো সব বুড়ো হয়ে যাচ্ছে, তো বুড়ো হয়ে গেলে আর ভালো লাগবে না জানেন। কালকের আমাদের এখানে শীতলা পুজো, তাই পান্তা হবে, তার জন্য বাঁধাকপির সবজি হবে। তো বাঁধাকপির সবজিতে একটু বেগুন দেবো, তাই তুলতে এসেছি। আর এই যে একটা বেগুনি কালারের ফুল দেখছেন, ডালিয়া ফুলের গাছ বলে এনে বসিয়েছিলাম, হয়েছে অন্যরকম ফুল, তবে কী ফুল জানি না। আপনাদের যদি জানা থাকে একটু কমেন্টে জানাবেন তো। আর এই যে আমার টমেটো গাছের জঙ্গল দেখুন, আর এদিকে আছে দুটো স্ট্রবেরি গাছ। তো প্রত্যেক বছর স্ট্রবেরি বসাই জানেন, কোনো বছর হয় না। এই বছর ফুল এসছে দেখুন, খুব সুন্দর লাগছে ফুলগুলো। আর আমার যে দেখে কি মজা লাগছে কি বলে আপনাদেরকে বোঝাবো, মানে প্রত্যেক বছর বসাই হয় না, কিন্তু এই বছরে হয়েছে প্রথমবার, তো খুব মজা হচ্ছে জানেন। আর এদিকে দেখুন বেগুনগুলো পিছনের গাছটাতে চলে এসেছি, এখনও পিছনের গাছটাতেও বেগুন আছে। তো সব যেখানে যা গাছ আছে সব বেগুনগুলো তুলে নেবো, কারণ বুড়ো হয়ে যাচ্ছে জানেন। আমাদের বাড়ি থেকে যে মানে আসে দিই বেগুন, হ্যাঁ, তো এত বেগুন হয়েছে, মানে আমার তো সবজিপাতি এবছর আর কিনতেই হয়নি, এত বেগুন। আর বেগুন শুধু নয়, আমার পালং শাক, বিন কড়াই সব রকম সবজি আছে জানেন। ফ্রিজে তো পুরো সবজি একদম ভরে আছে, কারণ সে বাগান থেকে নিয়ে আসা হচ্ছে, আবার এই বাগানেও তুলছি, আবার সে বাগানে কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি, সেখানে সবে ফুল এসছে, ফলও এসছে, সবে ধরছে। বেগুন গাছের ডালটা দেখেছেন, বেগুনের ভাড়েতে পড়ে যাচ্ছে, কোনো রকম সার দেয়া নেই, কিছুই দেয়া নেই, শুধু জলটাই দিই খালি, তাতে কত সুন্দর হচ্ছে দেখুন বেগুনগুলো, প্রচুর বেগুন হচ্ছে। আর এই যে দেখুন সর্ষে হয়েছে, সর্ষে এখানে বীজ ফেলেছিলাম, এক মুঠো সর্ষে নিয়ে এসে ফেলে দিয়েছিলাম, এখানে কয়েকটা সর্ষে গাছ হয়েছে। পেকে গেলে গাছগুলো তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে সর্ষেগুলো ঝেড়ে নিয়ে নেবো। তো দেখছেন তো কত সুন্দর বেগুন হয়েছে। আর আপনাদেরকে দেখাই চলুন, এখানে একটা মাঠেতে টমেটো গাছ হয়েছে, মানে আমি জানলা থেকে রোজ দিন দেখি। গাছটা তখন ছোট ছিল, এইবারে গাছটা বড় হয়ে গেছে এবং টমেটোও ধরেছে, দেখছেন তো কি সুন্দর দেখতে লাগছে। মানে এখানে পড়ে হয়েছে, কোনো মানে জলও পায় না, সারও পায় না, শুধু মুধু হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, টমেটো ধরেছে। আর এই যে বড় বড় জঙ্গল গাছ দুটো হয়েছে, তাই ভাবলাম যে ছিঁড়ে দিই, যেহেতু টমেটো ধরেছে তাই ছিঁড়ে দিলে গাছটা বেশ ভালোই হবে জানেন। তো পরিষ্কার করে দিই একটু, আর গাছের গোড়ায় দেখি এবারে একটু জল দেবো জানেন, যেহেতু ফল ফুল আছে তো জল দেবো। সামনের গাছটাতেও বেগুন আছে কিছু, ওই গাছটা থেকেও কিছু বেগুন তুলে নেবো, কারণ যে সাদা বেগুনের আমার গাছটা আছে আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি, তো প্রচুর ওই গাছটাতে বেগুন হয় জানেন, কি বড় বড় বেগুন। হ্যাঁ, তো চলুন দেখাই আপনাদেরকে। একটা বীজ রেখেছি আবার গত বছর মানে লাগাবো বলে, তো একটা বেগুনের বীজ তো রেখেছি, আপনাদেরকে তো দেখিয়েছিলাম, ওই বীজটা ধরে রেখেছি। এই যে এতগুলো বেগুন হয়েছে দেখছেন তো। তা চলুন, আর এই যে আমার ফুল গাছটা দেখুন কত ফুল হয়েছে, কত সুন্দর লাগছে। এই গাছটাতে আমার অনেকগুলো গোলাপ গাছ আছে, আর অনেকগুলো কেটেও দিয়েছি, এর পাশে আর একটা ছিল কেটে দিয়েছি। এখানে দেখুন যে পালং শাকগুলো লাগিয়েছিলাম, ওই পালং শাকের বীজ চলে এসছে, তো ওই বীজগুলো শুকনো হয়ে গেলে রেখে দেবো, কারণ গত বছর আর বীজ কেনার কোনো দরকার নেই, এই বীজেই আমি আবার গত বছর লাগাবো। তো এই যে পালং শাকের কিছু ডাঁটাও তুলে নিয়েছি। আর এখানে দেখুন জবা গাছটাতে দুটো ঘুঘু পাখি বাসা করেছিল জানেন, তো ডিমও দিয়েছিল খুব সুন্দর। তারপরে দেখছি, মানে আমরা একদিন বাড়িতে ছিলাম না, এসে দেখছি ডিমও নেই আর পাখিও নেই, সন্ধেবেলা এসে দেখছি পাখি উড়ে চলে গেছে।